মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, যার লক্ষ্য ছিল দ্রুত কৌশলগত সুবিধা অর্জন, এমনকি ইরানের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন নিয়ে আসা। কিন্তু দীর্ঘ সংঘাতের পর এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে তথাকথিত পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের ক্ষমতার আসল সীমাবদ্ধতা। যুদ্ধক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে তো পারেনি যুক্তরাষ্ট্র, উল্টো মার্কিন সামরিক সক্ষমতা নিয়েও চলছে তুমুল আলোচনা। তবে কি ইরান যুদ্ধে ভেঙে গেল মার্কিন অজেয়তার মিথ? মার্কিন আধিপত্যবাদের পতন কি তবে শুরু হয়ে গেল? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে এক গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। বিশ্লেষণে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পল মাজগ্রেভ দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে তার নিজস্ব ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে নতুনভাবে উপলব্ধি করতে বাধ্য করেছে। মাজগ্রেভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন আনার আশা করেছিল, এমনকি শাসন ব্যবস্থার পরিবর্তনের সম্ভাবনাও বিবেচনায় ছিল, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। বরং যুদ্ধের পরও ইরানের বিদ্যমান ক্ষমতার কাঠামো বহাল রয়েছে এবং ওয়াশিংটন ও তেল আবিব কোনো বড় কৌশলগত পরিবর্তন আনতে পারেনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণের যে পরিকল্পনা করা হয়েছিল তা সফল হয়নি। ফলে এখন যুক্তরাষ্ট্র আগের মতো উচ্চাভিলাষী দাবি তুলছে না। একই সঙ্গে তিনি মনে করেন, ইরানের নেতৃত্বের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ দেশটির কট্টরপন্থী গোষ্ঠীগুলোর অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অনাস্থাকেও আরও জোরালো করেছে। মাজগ্রেভের মতে, এমন কোনো সংঘাতে যেখানে কোনো পক্ষই একতরফা বিজয় অর্জন করতে পারে না, সেখানে শেষ পর্যন্ত সমাধান খুঁজতে হয় আলোচনার টেবিলেই। চাপ প্রয়োগের নীতি যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতাকে সামনে তুলে ধরছে, সেখানে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরছে দেশটির কূটনৈতিক দুর্বলতাকে। অর্থাৎ ইরান যুদ্ধে এক গভীর ফাঁদে আটকে গেছে যুক্তরাষ্ট্র, যেখান থেকে বেরোতেও পারছে না, আবার টিকেও থাকতে পারছে না। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটা বড় অংশ ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে। এছাড়া দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল এর মজুতও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে পেন্টাগনের গোলাবারুদের মজুত এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাত দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধ শুধু উন্নত অস্ত্রের লড়াই নয়, এটি একই সঙ্গে অর্থনীতি, কূটনীতি, জনসমর্থন এবং দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতারও পরীক্ষা। আর সেই পরীক্ষায় মারাত্মকভাবে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধে সম্ভবত শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের পতন। ইমন আলী, নিউজ 24।